আসসালামু আলাইকুম বন্ধুরা, মায়ের রান্না করে আবার চলে আসলাম নতুন রান্না নিয়ে। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে রান্না করবো হলো পাতাকপি ভাজি, গুত্তম মাছ বোনা। দেখবেন কিভাবে রান্না করি। সিদ্ধ করে নিব, তারপরে পাতাকপিটা কি কচি ছিল? আজকে বাহিরে রান্নার আয়োজন করা হয়েছে। শীতের দিনে বাহিরে চুলা বানানো হয়েছে। এই যে দেখেন আপনারা, আজকে বাহিরে রান্না সবকিছু করা হবে। মা চুলা খুব সুন্দর করেই বানাইছে। এটা হচ্ছে আলগা চুলা, একটা বাটির উপর বলের উপর বানানো হয়েছে। হলুদ দিয়ে দিব, একটু পানি দিয়ে দিব। শুধু লবণ আর হলুদ না? হলুদ আর লবণ। ডেকে দিব, আবার একটু লাড়া দিয়ে দিব। আজকে বাইরে রান্নার পরিবেশটাই আলাদা। এই যে দেখেন, গাছগাছালি লাগানো হয়েছে বাড়ির ভেতরে। এই যে বাড়ি, এই যে টমেটো গাছ, দেখি হয় কিনা টমেটো, মালটা গাছ, পেয়ারা, এই যে ছোট আমের চারা আছে, পাথরকুচি। এখন দেখা যাক কিরকম হয়। বাহিরে রান্নার পরিবেশটাই আলাদা। আবার একটু লাগা দিয়ে দিব, দেখি সিদ্ধ হয়েছে কিনা। এখন আর ডেকে দিব না, দেখুন হয়ে গেছে। এখন বাগার দিব। দিব কাঁচামরিচ দিয়ে যায়, তারপরে কপিটা দিয়ে দিব। কাঁচা কপি ভেজে নিলাম, কাঁচা কপি, ধনে পাতা দিয়ে দিব। পাতা দিলে অনেক মজা হয়। এখন নামাই নিব, হয়ে গেছে। কত সুন্দর হয়েছে। এভাবে ভাজি করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে। এখন আমি গুত্তম মাছ বসাবো, মাছ বোনা করবো। দেখুন কিভাবে বসাই। ময় মশলা দেই না, গুত্তম দিব। পেঁয়াজ, রসুন না, পেঁয়াজ, তেল, কাঁচামরিচ, মরিচের ফাঁকি, হলুদের ফাঁকি, ধনিয়ার ফাঁকি আর লবণ। কাঁচামরিচ দিয়ে দিলাম, এক চামচের মতো না, আধা চামচের মতো দিব। একটু ভাজা হোক। যখন একটু পানি দিয়ে দিব, মশলা কষাবো। ফাঁকি দিয়ে দিলাম আধা চামচ, ফাঁকি দিব আধা চামচটা একটু বেশি। হলুদের ফাঁকি দিয়ে দিব,
আধা চামচ লাড়া দিয়ে দিব, কষে নিব। দেখুন কত সুন্দর হয়েছে কষানো, তেল তেল দিয়েছে। এভাবে কষিয়ে নেবেন। এখন মাছ দিয়ে কষাবো। দেখুন কত সুন্দর হয়েছে। মাছটা দিয়ে দিব। দেখুন বুট্টম মাছ দিয়ে দিলাম। দেখে দিব না, একটু কষিয়ে নিব, বেশি কষাবো না, বাইরে দেবো। একটু কষায় নিব, একটু দুল দিব সামান্য। কি বলে গুত্তম মাছ বোনা? গুত্তুম মাছ বোনা। মাছটা খুব নরম মাছ, বেশি পানি দেওয়া যাবে না। পানি দিলে গায়ে সারা করলে ভেঙে যাবে। অল্প একটু। দিয়ে দিব। ধনিয়া পাতা দিলে তরকারি অনেক মজা হয়। আমি একটু ধনিয়া পাতা বেশি খাই, আপনারা স্বাদ মতো দিবেন। লাড়া দিব। এই মাছের তরকারিতে বেশি লাড়াচাড়া করা যাবে না, কারণ না, মাছটা বেশি হচ্ছে লাড়াচাড়া করা যাবে প্রচুর নরম। একটু শীত হইলে বেশি লাড়াচাড়া করলে ভেঙে যায়। দেখুন হয়ে গেছে আমার তরকারি, নামাই নিব। এখন হলো করলা ভর্তা করব, করলা সিদ্ধ করব, কাঁচামরিচ সিদ্ধ করব। দেখুন ভিউয়ার্স, তরকারি কালারটা কি হয়েছে আপনারা দেখে বুঝতে পারতেছেন কতটা সুস্বাদু হয়েছে তরকারিটা। এভাবে অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন আপনারা। অবশ্যই রান্না করে খেয়ে কমেন্টে জানাবেন কিরকম হয়েছে। যদি কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তা অবশ্যই জানাবেন। আমাদের চ্যানেলটা নতুন, সবাই লাইক সাবস্ক্রাইব করবেন দয়া করে, যাতে আপনাদের সামনে অবশ্যই আরো নতুন নতুন রেসিপি, ভালো খাবার নিয়ে আসতে পারি। দেখুন তরকারিটা আজকে আপনাদের খেয়ে জানাবো কিরকম হয়েছে। আপনারা অবশ্যই এভাবে রান্না করে খেয়ে দেখবেন। করলা ভর্তা সিদ্ধ করব, পানি দিলাম, দিয়ে দিব। গাছের করলা আমাদের এরকম বড় নাই, যা হয়েছে তা দিয়ে ভর্তা। কাঁচামরিচ দিয়ে দিল, একটু ঢেকে দিব, সিদ্ধ হোক। সিদ্ধ হোক। দেখুন করলা ভর্তা করছি, পেঁয়াজ কাঁচামরিচ সিদ্ধ করছি, এই করলা সিদ্ধ করছি, সরষের তেল দিয়ে তারপর ভর্তা করছি। এভাবে খেয়ে দেখবেন, অনেক মজা লাগে। ধনিয়া পাতাও আছে স্যার, হ্যাঁ, সাথে ধনিয়া পাতাও আছে। সাথে ধনিয়া পাতাও দিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। এভাবে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে, অনেক মজা হবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। মায়ের রান্নাঘরে আবার চলে আসলাম। আজকে যে রান্না করা হয়েছে করলা ভর্তা, গুত্তম মাছ এবং পাতাকপি ভাজি, আমরা এখন খেয়ে দেখব কিরকম হয়েছে আর আপনাদের জানাবো। প্রথমে নিয়ে নিলাম করলার ভর্তা, গাছের করলা, দেখি কিরকম হয়েছে। করলা ভর্তাটা এরকম ভাবে করা হয়েছে, তিতা লাগতেছে না বেশি। সাথে অবশ্যই একটু লেবু চেপে নিবেন, তাহলে স্বাদটা অন্যরকম হয়ে যাবে একদম। ধন্যবাদ। এখন একটু নিয়ে দেখবো পাতাকপি ভাজি কিরকম হচ্ছে, দেখা যাক, খেয়ে আপনাদের জানাই। অসাধারণ হয়েছে।
একদম অসাধারণ। অনেক মজা হচ্ছে। অনেক মজা হয়েছে। এভাবে রান্না করে খেয়ে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কিরকম হয়েছে। আমাদের রান্নায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, কোনো কিছু যদি ঠিক করতে হয় বা কোনো কাজ কোনো জিনিস যদি চেঞ্জ করতে হয়, তাহলে অবশ্যই জানাবেন। এখন একটু গুপ্ত মাছ নিয়ে দেখি কিরকম হয়েছে। দেশি গুপ্ত মাছ পেঁয়াজ দিয়ে ভুনা। মাছের ভুনা খেতে, গুড়া মাছের ভুনা খেতে আমার অবশ্যই অনেক ভালো লাগে। আগে আমি গুড়া মাছ কম খেতাম, কিন্তু এখন আমার গুড়া মাছের স্বাদটা, দেশি মাছের স্বাদটা যখন আমি খায় দেখলাম, তখন আমার গুড়া মাছ ফেভারিট হয়ে গেছে। অনেক মজা হচ্ছে। এক কথায় অসাধারণ, অসাধারণ। মাছগুলো অনেক ভালো ছিল। খেতেও ভালো। আপনারা অবশ্যই এভাবে রেঁধে খেয়ে দেখবেন। আমার রিকোয়েস্ট থাকলো অন্তত পুতুল মাছটা এভাবে রেঁধে খেয়ে দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো খাবার খান। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে, কমেন্ট করবেন কোনো কিছু ভুল ত্রুটি থাকলে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।